আমার জীবনে বউ নামক এই পাপটা কিভাবে যে আসলো। হে ভাই, আমার আব্বা খালি বিয়ে করে বউ আনতে করছে। আমি তো একাই ভালো আছি, আবার বউর কি দরকার? তুই কি করতে পারিস ভাই? বউ মানে কি? শোন, একটা সংসারে বৌমানি অর্ধাঙ্গিনী, বৌমানি জীবন সঙ্গিনী। একটা সংসার সুন্দর করার জন্য বউই হচ্ছে সর্বপ্রথম শান্তির প্রতীক। তোর শান্তির প্রতীক ছুটচ্ছি। এই বউ মানে কি আমার কাছ দিয়ে শোন। স্বামীর মঙ্গলের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইবাদত করবে। আবার সেই স্বামীরে বেশি অশান্তিতে রাখার কারণের নামই হচ্ছে বউ। উল্টো পাল্টা বুঝাইয়া স্যামরাটার জীবনটা ধ্বংস করতে যা ভাগেন দে। তোরে তো গুড়ো কিরবিতে পাকড়াও করে বলাইছে। এই আবার অনেকক্ষণ ধরে আত্মুল কাচ্ছে। তোরা থাক, আমি যাই। তোরা তো জানো আমি স্বপ্ন ব্যাখ্যাকারী। আমি অনেক বড় লোক হয়ে যাব। তোদের কাছে থাকলে আমার টাকা পয়সা খরচ যাবে। তোরা তো বেকার। মামা আপনি তো চলে যাচ্ছেন, আমার তো সে বুক চুল করছে অনেকক্ষণ ধরি। তা আমারটা একটু বুঝাই টুজাই দিয়ে যাবেন না, বিশ্লেষণ করি। শোন ভাইগনা, তোর এই স্বপ্ন ব্যাখ্যা আমি জানি। তুই যে বিয়ের আগে প্রেম প্রীতি স্কুল জীবনে করছো, তোর এই সমস্ত প্রেমের খবর বৌমা জাইনে গেছে। তুই যদি ঘরের দিকে যাও, তোর শনি কান্দে উঠবে। তার এই তোর এই শনি কাটানোর জন্য আমার কাছে একটা ব্যাখ্যা আছে। তুই মাজারে সিন্নি দে। আচ্ছা এ ভাই, তা সবই তো বুঝলাম, তাই যে আমার যে হোকাসুল করছে এর ব্যাখ্যাটা একটু দিয়ে যান। এটা তোগো আর ফ্রিতে কত ব্যাখ্যা দেব। তোর হোগাসুল কাছে তোর তো গুঁড়ো কিরমিতে লারে সারে। গুরুকৃমি নিয়ে বাইরে আইছো? তুই ভালো ডাক্তার দেখা যা। এনতে যা, তুই আজ্ঞে সূচনা কতদিন। তোর তো গুঁড়ো কিরমিতে পাকড়াও করে বলাইছে। যা যা, ভালো ডাক্তার দেখা। নামাজ পড়তে যা কি হবে না উস্তাদ, আমি একটু না থাকলে এগুলো ছাড়েও না। এ খোকন, হ্যাঁ উস্তাদ, আমার একটা কাস্টমার আসবে নে, 150 টাকা নিস আর এই জুতো দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, যান আপনি। তাহলে আমি গেলাম। আচ্ছা দোকানদারের দেই না, দোকানদার কই? এ ভাই, আমার এক জোড়া জুতো। ও হো ভাই, আমার জুতো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এ ভাই, কি হয়েছে ভাই? মারলেন কেন ভাই? আমার মহাজন আপনার জুতো দিয়ে দিতে গেছিল, তাই দিছি। 150 টাকা দেন। আব্বা, আব্বা, তুমি কি লাল পানি জানো? কি রে, ও লাল পানির কথা জায়গায় কা? এ বেটা, লাল পানি তো মদ। অত আমি এক জায়গায় বসে 1 লিটার একাই খেয়ে ফেলাইতাম। মদ? আরে বাবা, তুমি 1 লিটার খাও, মদ তো আমি প্রত্যেকদিন 2 লিটার করে খাই। ও শুয়োরের বাচ্চা, তুমি মদ খাও? মদ দাঁড়াও, তোমার মদ ছুটাই তো। এসে চারুটা গেল। লাভ মনে হচ্ছে মারবে। ওরে বাবা, তো পড়াইতে আচ্ছা শালার খিদেও পেটটা মোড়াচ্ছে। মনে হচ্ছে ওই জায়গা 5 টাকা পড়েছে, যাই একটু দেই। সত্যি 5 টাকাই তো। খিদেও লাগিয়েছে, যাক ওই দোকানে যে কিছু খাই আস। এই জায়গায় অনেক বিস্কুট জ্বলতেছে। বিস্কুট কত? 5 টাকা নেন। ও, এই নেন টাকা। দেন। যাই ওই দিক যাই খাই, এই জায়গা খাতে গেলে ঝামেলা হবে না। যাই ওই জায়গাটা বসে নিরিবিলি খাবানি। দেই কেউ আশেপাশে কেউ আছে না? কেউ নাই। আর একবার দেই তো, না কেউ নাই। খাই এই জায়গা বসে নিরিবিলি। কাম সারছে আর হয় না। আমি নিজেই খাতি বেনে তোরে দেবো কোন জায়গাতে? যা ভাগ 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 ভাগ। বাবা রে বাবা, ওরে সব দিয়ে এনতে যায় না, এলে আমার পাস ছাড়বে না। বাপ রে বাপ, এ কি দেয়? এ বন্ধু, বিলে কি পরিমাণের বাতাস? বাতাসটা আনতে কি করতে চাচ্ছিস ক? এবারে ঘন্টি উড়ান লাগবে, তুই জানিস না? সত্যি তো কইতে আসিস, ঘন্টি তো উড়ান লাগবে, কিন্তু কাছে তো টাকা নেই। এবার কি করা যায় ক? এ বন্ধু, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। তুই তো ঠিকই করছিস, তাহলে তাই করা যাক। চল তাইলে যাই। চল চল, তাড়াতাড়ি চল। ওই দেখছো, আজকে ওনারই দেবো। চল আমরা যাই। কাকা, আপনার মানি ব্যাগ পড়ছে। কি আমার মানি ব্যাগ পড়ছে? কই মানি ব্যাগ? তো মানি ব্যাগ দেই আমার পকেটে। এ ভাই, মানি ব্যাগ দে আমার পকেটে। এ গুলি করে দিলাম, মানি ব্যাগ দে। মানি ব্যাগ স্যার। এইটা কি হইলো? ওগিয়াতে তো মেশিন কিছু কইলে গুলি না করে দেয়। কেউ দেখছে ট্যাক্সে নেবার না, কেউ দেখে নাই। ভাই থাক, মানি ব্যাগ থাক, জীবন বাঁচাই।